হয়েছে, কথা ঠিক কিনা? আমরা এই দিব, সেই দিব, সোনার বাংলা দিব, সবুজ বাংলা দিব, নতুন বাংলা দিব, এই কথা শুনি নাই? ওই তো আমরা এই দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। অথচ এই অঞ্চলের কথা যদি আমরা বিবেচনা করি, আমরা পশ্চিম দিকে যেতে পারি না, আমরা দক্ষিণ দিকে যেতে পারি না, উত্তর দিকে যেতে পারি না, পূর্ব দিকে যেতে পারি না। আমাদেরকে কোন অভিভাবক ছিলেন না? ছিলেন। আমাদের কোন দায়িত্বশীল ছিলেন না। কেন এই টাকা আসে আর চলে যায় ব্রিজ? আমাদের ওখানে মুক্তিযুদ্ধ ব্রিজ হয়ে যাবে, হয়ে গেছে, স্লোগান কি আমরা শুনি নাই? একটা ইট কি লাগানো হয়েছে? আর কথা বলতে হবে। অতীতে আমরা দুঃখায় পড়েছিলাম, এখন যাতে দুঃখায় না পড়ে আমরা যাতে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে না পারি, অতীতে যা হয়েছে ভবিষ্যতে তাই হবে। সমাজে পরিবর্তন করতে হয়। আচ্ছা, একটা সৎ লোক যদি হয়, একটা যদি আল্লাহওয়ালা লোক হয়, তাহলে ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একজন নারীর ইজ্জত সে নষ্ট করবে? তাদের অধিকার কি সে নষ্ট করবে? আমরা যারা সুন্দর কথাগুলি আমরা শুনেছি, যারা কোটি টাকার মালিক তারা শত কোটি টাকার মালিক, যারা শত কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক, এটা কি সত্য নয়? আমরা বীজের টাকা, রাস্তার টাকা গেল কই? না ওই পান্ডার কালে পড়েছি, না সুরমা নদীতে পড়েছি। আরে ভাই, সুরমা নদী পড়লে আপনাদের গোড় ভর্তি টাকা কেন, আলমারি ভর্তি টাকা কেন, ব্যাংক ভর্তি টাকা কেন? বিদেশে হাজার হাজার বাড়ি কেমনে হয়? এই জনগণের টাকা ওরা লুণ্ঠন করে এই সম্পদের মালিক হয়েছে। আবার যাতে ওই চাঁদাবাজ, আবার যাতে লুণ্ঠনকারী কেউ আমাদের শাসনে আসতে না পারে, আমাদের গণপ্রতিনিধি হয়ে আমাদেরকে শোষণ করতে না পারে, এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে না? এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় এই জাতির পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি, আমরা সব দিক চিন্তা ভাবনা করি। এ ধরনের একটা যোগ্য প্রার্থী আমরা আব্দুল সালাম আল মাদানী ভাইকে আমরা পেয়েছি। আপনারা যদি এর চাইতে যোগ্য, সৎ আর বিজ্ঞ পণ্ডিত, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আল্লাহওয়ালা খোদাভক্ত লোক আমরা পাই, আমাদেরকে বলবেন, আমরা তার পক্ষে দেব। আর যদি না হয় সুন্দর স্লোগান দিবেন, 50 গাড়ি 200 মোটর সাইকেল দিবেন, ওই টাকাটা পাবেন কোথায়? এটা কি ব্যবসা? নির্বাচন? নির্বাচন কি ব্যবসা? এখন 10 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকার, 100 কোটি টাকার মালিক হব, এই দান্দাদের মগজ বিদ্যমান থাকে। তারা জাতির কল্যাণ করতে পারে না, তারা নিজেদের কল্যাণ করে, নিজেদের পকেট পূর্তি করে, আর তাদের চামচা চাটুকার যারা সুবিধা তাদেরকে দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে অগণিত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আপনাদের বাড়ি ঘরে আমাদের সম্মানিত মা এবং বোনদেরকে আমাদের সালাম জানাবেন। জনাব আব্দুল সালাম আল মাদানী ভাইয়ের সালাম জানাবেন। ঘরে বাইরে সব জায়গায় একটি আলোচনা, আমরা সৎলোক চাই, আমরা মানবলোক চাই। জাতির কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে যিনি কাজ করবেন এমন একজন লোক চাই। এই কথা আমরা দল মত নির্বিশেষে সবাই বলতে পারবো। আমরা আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।